কানাডা বরাবরই শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য জনপ্রিয় একটি দেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর কানাডাতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান লাখ লাখ শিক্ষার্থী। তবে সাম্প্রতিক সময়ে কানাডা সরকারের বেশ কিছু বিধিনিষেধের কারণে শিক্ষার্থী ভিসায় দেশটিতে পাড়ি দেওয়া যেমন কঠিন তেমনই ব্যয়বহুল হয়ে উঠেছে। তবে এবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা সহজীকরণ ও চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের জন্য ভিসা প্রক্রিয়াকরণের ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার কানাডার বাংলাদেশ হাই কমিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরকারি সফরের অংশ হিসেবেই স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছেছেন। কানাডার রাজধানী অটোয়ায় পৌঁছালে সেনাপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান কানাডার প্রিভি কাউন্সিল অফিসের পরিচালক ও বাংলাদেশ কানাডার মনোনীত হাই কমিশনার অজিত সিং। সেখানে কানাডার ভাইস চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন কেলসি এবং কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের ভাইস চেয়ার সালমা জাহিদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে দুদেশের মধ্যেই দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় জেনারেল ওয়াকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা সহজীকরণের গুরুত্ব তুলে ধরেন এবং চাকরিরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের জন্য ভিসা প্রক্রিয়াকরণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। এছাড়া তিনি যুব উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের কথাও তুলে ধরেন এবং উভয় দেশের পারস্পরিক সুবিধার কথা উল্লেখ করে আরও বেশি স্টুডেন্ট ভিসা দেওয়ার মাধ্যমে কানাডার সহায়তা কামনা করেন। সালমা জাহিদ কানাডার বিদ্যমান আবাসন সংকটের প্রেক্ষাপটে চ্যালেঞ্জগুলোর কথা স্বীকার করেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা প্রক্রিয়াকরণের জন্য কানাডার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন করতে উৎসাহিত করেন এবং বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সীমাবদ্ধতাগুলো মোকাবেলায় সমাধান খোঁজার জন্য প্রতিশ্রুতি দেন। বৈঠকে কানাডিয়ান ও বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও আলোচনা হয়। উভয় পক্ষ কৃষি ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতার সুযোগ খোঁজার জন্য সম্মত হন। নওরিন নাওয়ার, প্রবাস খবর।